আসসালামু আলাইকুম। আজ আমরা 18তম নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার মতো সে ধরনের একটা মডেল নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে 12তম বিসিএস প্রশ্ন, যেগুলো থেকে অর্থাৎ বিসিএস কোশ্চেনগুলো কমপ্লিট থাকলে এখান থেকেই পাস করার মতো মার্কস আমরা যে কোনো নিবন্ধনে কমন পাই। সো লেটস গেট স্টার্টেড। এক নম্বর হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়, যেহেতু একটু প্র্যাকটিস থাকেন আপনারা, যে আসলে কিভাবে এগুলো আমরা সমাধান করতে পারি, একটু পরীক্ষার মতো হয়ে যাক, নিজের জায়গা আইডেন্টিফাই করেন কোনটি অ্যান্সার হতে পারে। সুতরাং ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। বি নাম্বার অ্যান্সার। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি কে বলছেন? এটি বলছেন রঙ্গলাল গঙ্গোপাধ্যায়, অর্থাৎ ইয়া ডি নাম্বার প্রশ্ন কারেক্ট। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। কোনটা বাক্য শুদ্ধ এখানকার মধ্যে? সি নাম্বার শুদ্ধ। বিধান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এখানে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজিতে, অর্থাৎ ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। কোন বানানটি শুদ্ধ? এখানে যেটা মূর্ধন্য শেষে আছে পাষাণ, সেটিকে এ নাম্বার কারেক্ট অ্যান্সার। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে ছিলেন? এ নাম্বার শাহ মোহাম্মদ শহীদ। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষার রচয়িতা কে? এটি হচ্ছে অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি কাব্য? এটা আসলে একটা পত্র কাব্য। বি নাম্বার। রোহিণী কোন উপন্যাসের নায়িকা ছিলেন? রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী ছিলেন কৃষ্ণকান্তের উইল উপন্যাস। নিম্নলিখিত কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ রয়েছে? করণ কারকে শূন্য বিভক্তি হচ্ছে ঘোড়াকে চাবুক মারো। চাবুক একটা উপকরণ, এই জন্য এটা করণ কারক। রূপসী বাংলার কবি কে? রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। বি নাম্বার কারেক্ট। বটতলার পুঁথি বলতে কি বোঝানো হয়? বটতলার পুঁথি বলতে দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি, এটি হবে অনুক্ত। সি নাম্বার অ্যান্সার। কবি, গান রচয়িতা এবং গায়ক হিসেবে পরিচিত হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ সেন। বি নাম্বার। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক, অর্থাৎ সি নাম্বার অ্যান্সার। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক? এটা হচ্ছে বকধার্মিক আর বিড়াল তপসী। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতি কবিতা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটা? ইউসুফ জুলেখা। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করছে চীনা থেকে, সুতরাং চ দ্বারা উচ্চারিত চা ও চিনি, এটি হচ্ছে আমাদের চীনা ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একজন ভাষা তত্ত্ববিদ। এ নাম্বার হচ্ছে। হোয়াট ইজ দ্য ভাব অফ দ্য ওয়ার্ড শর্টলি? শর্টলির ভাব কি? শর্টলির ভাব হচ্ছে শর্টেন। সিনেমা। হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এখানকার মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটা? লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, দুই দিকে অবজেক্ট ফর্ম হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানকার মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটা? দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। দ্য পুলিশ ওয়ার ইন, দ্য পুলিশ ওয়ার হবে না ওয়াজ হবে? পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, অর্থাৎ এখানে সিনেমা আছে। হু হুইচ হোয়াট আর, এগুলো কি? হু হুইচ হোয়াট আর এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে। চুজ দ্য কারেক্ট ওয়ান মানে স্পেলিং যাচ্ছে, এখানে মিস স্পেল, দুইটা এস ডাবল এস ডাবল এস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হোয়াট ইজ দ্য নেম, হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াচ? টাইমের পর সাধারণত বাই হয়। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এই নাম্বার কারেক্ট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। গিভ মাই টু হিম, গিভ মাই, এটা হচ্ছে কমপ্লিমেন্টস। বি নাম্বার কারেক্ট অ্যান্সার। বি। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এর লেখক কে? লেখক হচ্ছে প্লে বাই জি.বি. শ। বি নাম্বার। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? গ্রেটেস্ট হচ্ছে জর্জ বার্নার্ড শো। বি নাম্বার। হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ লিটারেচার? যিনি নোবেল প্রাইজ লিটারেচার পেয়েছেন তিনি হচ্ছেন বার্ট্রান্ড রাসেল। হু ইজ দ্য অথর অফ এ ফারওয়েল টু হামস? এর লেখক হচ্ছে কি? এর লেখক হচ্ছে আর্নেস্ট হামিংওয়ে। ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। হু ইজ দ্য মোস্ট ফেমাস satirist in English literature? ইংলিশ লিটারেচারের মধ্যে মোস্ট ফেমাস satirist হচ্ছে জোনাথন সুইফট।
বি নাম্বার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলুট? ডিলুট অর্থ হচ্ছে, ডিলুটের সিনোনিম হচ্ছে কি? ডিসিপ। ডি নাম্বার অ্যান্সার। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়াস্ট? ওয়াস্টের নাউন ফর্ম হচ্ছে ওয়াস্টেজ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কুইল? কুইলের অ্যান্টোনিম হচ্ছে অর্ডারলি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়া আন্তঃনগরীয় ট্রেনটির, এখানে বলছে আন্তঃনগরীয় ট্রেনটির নাম কি নাম হতে পারে? আন্তঃনগরীয় ট্রেনটির নাম, এটি হচ্ছে উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা? বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। ডি নাম্বার। কিউক্রাডাং এর উচ্চতা কত? কিউক্রাডাং এর উচ্চতা হচ্ছে 1230। এখানে যেহেতু অ্যান্সারে নেই, 1230 হবে কারণ। বাংলাদেশের বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে, এটিও বর্তমানে মেলা যাচ্ছে না, 18,73,00,000 পাউন্ড হবে, সাধারণ এখানে নেই। ঢাকা মেট্রোপলিটনের আয়তন কত? এর আয়তন বর্তমান চেঞ্জ হয়েছে, আপডেটটা করতে হবে। একটি কাঁচা পাটের গাইডের ওজন কত? এটি হবে 3.5 মণ। এই নাম্বার গাইড। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য এটি নেপালে জলাধার নির্মাণ করে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি? দুদেশের নদীগুলোর মধ্যে নাব্যতা সৃষ্টি। এই নাম্বার গাইড। পতাকা প্রথম উত্তোলিত হয় কখন? এটি হয় 2 মার্চ। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহী? রাজশাহী। ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন কে? মির্জা গোলাম পীর। কোন শাসকের সময় সমগ্র বাংলা ভাষাভাষী বাঙ্গালা হয়ে ওঠে? শামসুদ্দিন ইলিয়াস শাসক। উন্নত মানের কয়লার সন্ধান বাংলাদেশে পাওয়া গেছে জামালগঞ্জে। চীনামাটির সন্ধান বাংলাদেশে কোথায় পাওয়া গেছে? এটি চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নেচে সেখানে আমি কাঁদতে আসিনি, এটি এর রচয়িতা কে? এটা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। ডি নাম্বার। মহেস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল কর্ণ সুবর্ণ। শহরের রাস্তার ট্রাফিক লাইট যে কোনো মানুষের এটা মনে রাখবেন, দুই দিকে লাল হবে, প্রথমে লাল শেষে লাল, অর্থাৎ লাল হলুদ সবুজ হলুদ লাল। বিখ্যাত শাহ সুলতান বুরকির মাজার কোথায় অবস্থিত? মাজার হচ্ছে মহেস্থানগড়, বগুড়া। এই নাম্বার গাইড আনসার। জাপান পাহাড় হারবার আক্রমণ করা হয় কখন? 7 ডিসেম্বর 1941। সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য কি? আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য হচ্ছে উপরে সবকটি বিষয়ে রাইট। 11তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম হচ্ছে ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং। জাতিসংঘের রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যু হার কমিয়ে আনা হয়েছে হাজারে কতজন? এটি বর্তমান চেঞ্জ হয়েছে, আপডেটটা জানতে হবে। সাধারণত 21 জন হবে হাজারে। সাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম হচ্ছে আলজিয়ার্স চুক্তি। 500 দিনের প্ল্যান বলতে বোঝানো হয় সোভিয়েত ইউনিয়নের প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা। সি নাম্বার গাইড আনসার। জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য প্রায় বিশ্ব প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা হচ্ছে 40,000। হাজার হ্রদের দেশ কোনটা? এটি হচ্ছে ফিনল্যান্ড। বি নাম্বার। পারস্য উপসাগরীয় আঞ্চলিক জোটের নাম হচ্ছে জিসিসি। সি নাম্বার গান। বাস্তিল দুর্গের পতন হয়েছিল কখন? এটি হচ্ছে 14 জুলাই 1789 সাল। কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম কি? এর বর্তমান নাম পরিবর্তন, যেটা এখানে নেই, এর নাম হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। ট্রাফালগার স্কোয়ার কোথায়? ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? লন্ডনে। ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত? এটি অবস্থিত লন্ডনে। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করা হয়েছিল 1956। শহর রাস্তার ট্রাফিক পুলিশ সাদা ও সাদা জামা ব্যবহার করে কারণ কি? এর কারণ হচ্ছে তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। এবিডি বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যে পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য? এই সত্য হচ্ছে ডি নাম্বার, পিবি ইকুয়াল পি। পি এর মান কত হলে এটি একটি পূর্ণবর্গ হবে? পি এর মান সাধারণত 12 হলে এটি পূর্ণবর্গ হবে। নিচের কোন সংখ্যাটি 2 এবং 3 এর মধ্যবর্তী সংখ্যা? এর মধ্যবর্তী হচ্ছে 1.5, 2 আর 3 এর মধ্যে 10।
এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ হবে? এর সঙ্গে আসলে যোগ করতে হবে অঙ্ক 2xy। এর উৎপাদক নিচের হবে কোনটি? এর উৎপাদক হবে ডি নাম্বার 2x প্লাস 5। চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণ সমকোণ নয়, এরকম চিত্রকে বলা হয় রম্বস। আর যদি সমকোণ হতো তাহলে বর্গ। এর উৎপাদক হচ্ছে কোনটা? এর উৎপাদক বি নাম্বার a স্কয়ার প্লাস 2a প্লাস 2 স্কয়ার মাইনাস 2a প্লাস 2। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? এটি অঙ্ক করতে হবে। এটি হবে 64। শ্রেণীর 25% বৃদ্ধি পাওয়াতে, এটি অঙ্ক যেহেতু বারবার পরীক্ষাতে মুখস্থ রাখার চেষ্টা করবেন। 25% তাহলে 20 অ্যান্সার। এটা নিচে একটি অঙ্ক দেখা যাচ্ছে, এর অ্যান্সার হবে এখানে পড়ে দেখবেন, এর অ্যান্সার হবে আসলে 20টি। কারেক্ট অ্যান্সার। নৌকা স্রোতের গতিবেগ, এর অ্যান্সার হবে এটা 12 ঘন্টা। অবশ্যই অঙ্ক করে প্রমাণ করতে হবে। পরবর্তী সংখ্যাটি কত হবে? পরবর্তী সংখ্যাটি হবে 101। এ নাম্বার কারেক্ট অ্যান্সার। এটি কত কিলোগ্রামে মিলিগ্রামে পরিণত হয়? এটি হবে সি নাম্বার। একটি স্কুলের ড্রিল কর, সাধারণত এগুলো লসাগু করতে হয়, করে দেখবেন কত অ্যান্সার আসবে। এর অ্যান্সার হচ্ছে 3600। একটি অনুপাতের অঙ্ক, মিশ্র অনুপাত, এর অ্যান্সার হবে 35 আর 72। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ এত হলে এর বাহুর সংখ্যা কত? এর বাহুর সংখ্যা হচ্ছে 8। অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতি হিসেবে। কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেমন এটা রাখা যায় সেখানেই এটা থাকে, কারণ কি? কারণ বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব যখন সমান হয়। গ নাম্বার কারেক্ট। আকাশে বিজলি চমকায় এর কারণ হচ্ছে মেঘের অসংখ্য পানি ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হওয়ার কারণে। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে সেটি হচ্ছে 105 ডিবি অর্থাৎ ডেসিবেল। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা দেওয়ার কারণ কি? প্রতিসরণ। রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এর কারণ হচ্ছে এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়, খাদ্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? তাপ আটকে পড়ে, সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে কি বোঝায়? উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন। পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ করতে ব্যবহার করতে পারে, এর কারণ হচ্ছে সম্মুখ অভিমুখে বলের অংশটিকে কার্যকর রাখা। সাধারণত স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো যে সালফিউরিক অ্যাসিড। এটি হলো সালফিউরিক। ফোলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিন নীতির সঙ্গে এর মিল রয়েছে? এর মিল রয়েছে রকেট ইঞ্জিন নীতি। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন। প্রবল জোয়ারের কারণ এ সময় কি হয়? সূর্য, চন্দ্র, পৃথিবী একল সরলরেখায় অবস্থান করে। নিচে কোনটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে সেটি হচ্ছে কর্কট ক্রান্তি। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিকে, নিম্ন ঋতু রেখা আছে, অতএব নিয়ত বায়ু। রাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।